আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো মুখরোচক একটি খাবার রেসিপি। এখানে দেখো আমি 500 গ্রাম মতো চিড়ে নিয়েছি। আর চুলায় ফ্রাইং প্যান বসিয়ে চুলাটা মিডিয়াম রেখে চিড়েগুলো ভেজে নেব, অনবরত নেড়ে নেব। একেবারে চিড়েগুলো ভাজবো না, দুভাগ করে চিড়েগুলো ভাজবো। খুবই মজাদার একটি রেসিপি। হাতের কাছে থাকা উপকরণে এবং অল্প উপকরণে এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারবে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আর এটা কিন্তু সংরক্ষণও করা যাবে। অনবরত নেড়ে চিড়েগুলো ভেজে নিচ্ছি। আর যখন হাতে নিয়ে চাপ দিয়ে দেখবো চিড়েগুলো ভেঙে যায়, তখনই বুঝবো আমরা চিড়েগুলো ভাজা হয়ে গেছে। টপ ক্যামেরা বাকি চিড়েগুলো আমি ভেজে নিয়েছি। চিড়েগুলো এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর একই প্যানে আবারও এখানে হাফ কাপ চিনে বাদাম নিচ্ছি। চিনে বাদামটাও ভেজে নেব। একইভাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজতে ভাজতে ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলে খোসা ছাড়ানো যাচ্ছে। তো বাদামগুলো উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। আবারও চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি সাদা তেল দিচ্ছি। যদি সংগ্রহে সরিষার তেল থাকে তাহলে সেটা দিতে পারো। বড় সাইজের একটি পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজ কুচানোগুলো ভেজে নেব। একেবারে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী 2-3টে কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে বেশি ভাজবো না, তা না হলে ঝাঁঝালো একটা ভাব এসে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে যে ভাজা চিড়েগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। চিড়েগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণটাও স্বাদ অনুযায়ী দিচ্ছি। সংগ্রহে যদি বিট লবণ থাকে তাহলে সেটাও দিতে পারো। আমি নর্মাল লবণ দিলাম, রেগুলার রান্না যেটা আমরা ইউজ করে থাকি। তো এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে হলুদের কালারটা সমানভাবে মিশে যায়। এবারে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অফ ক্যামেরা খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। বাদামগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমার চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। বাদাম চিড়েগুলো এমনিতে ভাজা আছে, এর চেয়ে বেশি ভাজলে স্বাদটা তেতো হয়ে যাবে। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি চানাচুর। তোমরা চাইলে ঝুরি ভাজা দিতে পারো। তো হাতের কাছে চানাচুর ছিল, এখানে আমি 250 গ্রাম মতো চানাচুর ব্যবহার করছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশাতে হবে। এবারে এই ছিঁড়ে ভাজাটা একদম রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এভাবে করে বেশি করে তৈরি করে তোমরা কিন্তু একটি এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে নিতে পারো। তো কেমন লাগলো আমার আজকের এই মুখরোচক রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।